নমস্কার। আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। ডিএ নিয়ে আইনি লড়াইয়ে ফের নতুন মোড়। সুপ্রিম কোর্টের নির্দেশে গঠিত বিশেষ কমিটি এবং রাজ্য সরকারের মধ্যে বকেয়া ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা সম্পন্ন হয়েছে। রাজ্যের সরকারি কর্মী ও পেনশনারদের দীর্ঘদিনের বকেয়া পাওনা নিয়ে যে আইনি জটিলতা সৃষ্টি হয়েছিল তার নিরসনে এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। বিশেষত বিচারপতি ইন্দ্রু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সাম্প্রতিক নির্দেশ এবং রাজ্যের জমা দেওয়া 200 পাতার রিপোর্ট ঘিরে নতুন করে চর্চা শুরু হয়েছে। সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে রাজ্য সরকারের প্রতিনিধিদের প্রথম ভার্চুয়াল বৈঠকটি অনুষ্ঠিত হয় 12 ফেব্রুয়ারি 2026 সকাল 10:30টায়। ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে আয়োজিত এই বৈঠকে বকেয়া ডিএ মেটানোর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বিচারপতি ইন্দু মালহোত্রার বেঞ্চ রাজ্যকে স্পষ্ট নির্দেশ দিয়েছে যে কর্মী ও পেনশনারদের বকেয়া সংক্রান্ত সমস্ত খুঁটিনাটি তথ্য এবং ক্যাটাগরি অনুযায়ী ব্রেকআপ জমা দিতে হবে। এই কাজের জন্য রাজ্য সরকারকে আগামী 19 ফেব্রুয়ারি 2026 পর্যন্ত চূড়ান্ত সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল। আদালতের নির্দেশ মেনে রাজ্য সরকার ইতিমধ্যে একটি বিশদ রিপোর্ট পেশ করেছেন, যার পৃষ্ঠা সংখ্যা 200-রও বেশি। এই রিপোর্টে 2008 সালের 1 এপ্রিল থেকে 2019 সালের 31 ডিসেম্বর পর্যন্ত সময়কালকে বিবেচ্য সময়কাল হিসেবে ধরা হয়েছে। রিপোর্টে উল্লেখিত পরিসংখ্যান অনুযায়ী রাজ্যের ক্যাটাগরি এভুক্ত কর্মীর সংখ্যা 52,130 জন, ক্যাটাগরি বিভুক্ত এমপ্লয়ির সংখ্যা 98,027 জন, ক্যাটাগরি সিভুক্ত এমপ্লয়ির সংখ্যা 1,10,018 জন, ক্যাটাগরি ডিভুক্ত এমপ্লয়ির সংখ্যা 57,779 জন। অর্থাৎ টোটাল যে ABCD মিলে যে এমপ্লয়ির সংখ্যা সেটা হচ্ছে 3,17,954 জন। উল্লিখিত নির্দিষ্ট সময়কালের মধ্যে থাকা রাজ্য সরকারি পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের বছর অনুযায়ী বিস্তারিত তথ্য আদালতের সামনে তুলে ধরা হয়েছে। একদিকে যখন কমিটির কাছে তথ্য পেশ করা হচ্ছে, অন্যদিকে রাজ্য সরকার 5 ফেব্রুয়ারি 2026 তারিখের সুপ্রিম কোর্টের রায়ের প্রেক্ষিতে একটি মডিফিকেশন অ্যাপ্লিকেশন দাখিল করেছে। এর আগেও 2025 সালের 16 মে 25% বকেয়া মেটানোর অন্তর্বর্তী নির্দেশের বিরুদ্ধে রাজ্য একই ধরনের আবেদন করেছিল, যা ফলপ্রসূ হয়নি। ওয়াকিবহাল মহলের ধারণা, এবারেও এই রায় সংশোধনের আবেদনে রাজ্যের বিশেষ কোনো আইনি সুবিধা পাওয়ার সম্ভাবনা ক্ষীণ। সুপ্রিম কোর্টের নির্দেশ মতো ডিএ মামলায় সুপ্রিম কোর্টে 200 পাতার রিপোর্ট জমা দিল রাজ্য সরকার। রাজ্যের পক্ষ থেকে এই মামলার মডিফিকেশন চেয়ে আবেদন জমা পড়ল। এই সংক্রান্ত তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।